হিরো আলম যদি বগুড়াতে যদি এমপি হয় তো তোমরা যারা রাজনীতি করো কচু বাগানে গলায় দড়ি দেওয়া উচিত তোমাদের। আমি আসলে কখনো ভাবিনি যে আলম এত দূর মানে ও সাহস করেছে। ওর প্রতি আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। তুমি যে যুদ্ধে নেমেছো, একটা করে তুমি সাকসেস হয়েছো। তুমি চেষ্টা করেছিলে যে সারা বাংলাদেশে হিরো আলম হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল কিন্তু তোমাকে চিনে, এখন এক নামে চেনে। তো তুমি সেখানেও সাকসেস। তো যেহেতু তুমি সাহস করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, আশা করছি তুমি এখানেও সাকসেস হবে ইনশাআল্লাহ। মানুষ এখন ভোট না দিতে পারে সমাজ পরিবর্তন করার জন্য ওই হিরো আলমের মতন লোকও মানুষ নেতা বানাবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ মসজিদের ইমাম যখন ভালো থাকবে না তখন এই রাস্তার ব্যানার ওরা ইমামতি করবে। আজকে যখন রাজনীতি করা তোমরা হারাম করে দিয়েছো, হিরো আলমের মতন নেতাই এখন তোমাদের নেতা হবে। কি হিরো আলম করে বাবার, ওর এখন সম্মান খুব, ওর এখন হাইলাইট করতেছে খুব। আমার মনে বলতেছে ওই মনে হয় পাশ করি যাবে কিনা আল্লাহ ভালো জানে। তো যা ভাবছে ওই মনে হয় পাশ করি যাবে, তো পাশ করে যাওয়া উচিত। অন্তত এ জাতি একটু শিক্ষা পাক। আমাদের ঝিনাইদহ একটা চেয়ারম্যান হয়েছে হিজড়া। তো হিজড়া যখন চেয়ারম্যান হয় তখন অন্যান্য চেয়ারম্যানদের একটু তো খারাপ লাগে যে হাই রে লোক আর খুঁজে পেল না, হিজড়াই চেয়ারম্যান। হিরো আলম যদি বগুড়াতে যদি এমপি হয় তো তোমরা যারা রাজনীতি করো কচু বাগানে গলায় দড়ি দেওয়া উচিত তোমাদের। মানুষ এখন ভোট না দিতে পারে সমাজ পরিবর্তন করার জন্য ওই হিরো আলমের মতন লোকও মানুষ নেতা বানাবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ মসজিদের ইমাম যখন ভালো থাকবে না তখন এই রাস্তার ব্যানার ওরা ইমামতি করবে। আজকে যখন রাজনীতি করা তোমরা হারাম করে দিয়েছো, হিরো আলমের মতন নেতাই এখন তোমাদের নেতা হবে। আমার ভাইয়েরা, তাহলে সুদখোর কখনো জান্নাতে যেতে? এই জন্য আজকে অনুরোধ করে গেলাম সুদ খাওয়া বন্ধ করো। তাহলে 4 ওয়াক্ত সালাতের ভিতরে পুরস্কার পাইলেন কয়টা? 2টা। একটা হলো জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, জান্নাতের দরজা খোলা হলো। এবার আমরা এখান থেকে আজকে নিয়ত করতেছি সবাই নামাজ পড়বো, সালাত আদায় করব। আগামীকাল থেকে যারা আপনার নেতা হবে ওরা যদি বেনামাজি হয় ওদের সঙ্গে থাকা যাবে না। সেটা মেম্বার হতে পারে, সেটা চেয়ারম্যান হতে পারে, সেটা উপজেলা চেয়ারম্যান হতে পারে, সেটা এমপি হতে পারে, সেটা বলে মন্ত্রী হতে পারে, যে হোক না কেন সেটা ওই একতারাওয়ালাটাও হতে পারে। তাই বলে আবার বলতেছি না বলে ভোট দিতে, কিন্তু লোক যদি না পানতে উতিই মেরিয়ে দেবেন তাই যা করে। কারণ চোরেদের হাতে দেওয়া চাইতে ওর হাতে দেওয়াই ভালো। এ চোর ডাকাতদের লাভ কি? এদের হাতে ক্ষমতা দিলে আলেম ধরবে, এদের হাতে ক্ষমতা দিলে আল্লামা সাঈদীর ফাঁকি দেবে। আর হিরো আলম অন্তত এমপি হলে অন্তত আলেম মারবে না। যারা কোরআন হাদিসের কথাগুলো বলতো জাতীয় সংসদে তাদেরকে সলে বলে কলে কৌশলে নিচে নামাই দেওয়া হয়েছে। আর মমতাজের মতো নষ্ট ভ্রষ্টা, তারপরে রাস্তার পাশে দেহ ব্যবসা করা নারী, জঙ্গলে বানরের সঙ্গে সবাই দেওয়া নারী, এই নারীরা এখন জাতীয় সংসদ মাতিয়ে রেখেছে। আর আলেমরা এখন জাতীয় সংসদ থেকে দূরে সরে গেছে। আর এই কথাগুলো বলি এখানেই দেখেন কিছু লোকের মুখটু কালোই হনুমানের মতন। হ্যাঁ, আমাকে জেনে বুঝেই আপনারা দাওয়াত করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমি নতুন এখানে আসিনি, আর নতুন আসলে 30 জনের বেশি লোক হতো না, এরাও ঠিক। এই লোকগুলো এসেছে সব কোরআন হাদিসের কথা, জিহাদির মুখ থেকে কিছু কথা শোনার জন্য। এতই যদি মুখ কালো হয়, এতই যদি মুখ মলিন হয়, এতই যদি খারাপ লাগে, আমারে দাওয়াত করেছো কেন? অন্য হুজুর খুঁজে পাও না? আর যে কটা উঠে যাচ্ছে ওগুলো হলো ময়কার দন্তনায়িকার ফাইকার কর নম্বর 1। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি, আমি সারা জীবন আমার জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতেছি। এমন কোন ঘাত প্রতিঘাত নেই যা আমার শরীরের উপর দিয়ে যায় না। আমার
আমি জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সামনে এসে কথা বলি, আর আপনারা আমার ময়দানে ফেলাই রেখে টুকটাক করে চলে যান, মুনাফিক নাম্বার 1। স্ত্রীর কাছে যাওয়ার আগে আল্লাহ পাক মৃত্যুবরণ করাই দিতে পারে। 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। হতে পারে না, হতে পারে না। বাইতুল মুকাররমের সামনে সমাবেশ হচ্ছে, হুজুর ধর, হুজুর মাপ, জামাত ধর, শিবির ধর, দইরা দইরা নাস্তা কর। নাস্তা কর, ওই হাতে শেষ। আল্লাহ আপনার বেলায় এখন এরকম পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি তো সময় বেঁধেই দিয়েছি, এই নির্ধারিত সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। দয়া করে আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন না। আল্লাহ আল্লাহ আপনাদের সহায়ক, আমাদের সহায়ক। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, তাহলে 4 ওয়াক্ত সালাত আদায় করলে কয়টা পুরস্কার? তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই আজকের থেকে নিয়ত করব, সালাত আমরা কাজা করব না। এবার বাকি আছে একটা সালাত, একটা ওয়াক্ত। সে ওয়াক্তটার নাম কি? ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন, আর ফজরের কোরআন তেলাওয়াত, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত গুলো তোমাদের জন্য সাক্ষী হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরে তো কোরআন তেলাওয়াত হয়, আসরে কোরআন তেলাওয়াত হয়, মাগরিবি কোরআন তেলাওয়াত হয়, এশাও কোরআন তেলাওয়াত হয়, ফজরের কোরআন তেলাওয়াত আমাদের জন্য কিভাবে সাক্ষী হবে? নবীজি বললেন, সাহাবীরা বলো তো, ফজরে যখন তোমরা সালাত আদায় করো, ওটা দিন না রাত? আবার দিনও না, রাতও না। সবে সাদেকের সময় সূর্য এখনো উঠেনি, আবার সূর্য এখনো কেবল ওটার মতন হয়েছে, রাত এখনো শেষ হয়ে যায় নাই, দিন এখনো শুরু হয় নাই। দিনের শেষ রাতের শেষ, দিনের শুরু। এই সময় আমরা কোন সালাত আদায় করি? ফজরের সালাত আদায় করি। নবী আমার বলেন, সাহাবীরা শোনো, রাতে 70,000 ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা দুনিয়ায় ডিউটি করার জন্য আছে। যখন ফজরের আজান হয়ে যায়, ওই 70,000 ফেরেশতা আসমানে চলে যায়। কিয়ামতের আগে ওই 70,000 ফেরেশতার দুনিয়ায় কোনোদিন আসবে না। আবার দিনের 70,000 ফেরেশতা দুনিয়ায় নামে, ওরা যখন সন্ধ্যাবেলা হয় তার আগে ওরা চলে যায়। এভাবে করতে করতে রাতের ফেরেশতা উঠে যায়, দিনের ফেরেশতা নিচে নামে। শিউটি অনুযায়ী ডিউটি করা, 6টা পর্যন্ত ডিউটি করে 1 লোক বেরিয়ে যায়, আর 1 লোক ঢোকে। এই যে 2 লোক ঢোকে, 1 লোক বেরিয়ে গেল, 1 লোক ঢুকলো, 1 ফেরেশতা চলে গেল, আর 1 ফেরেশতা ঢুকলো। এই 2 ফেরেশতা দেখে গেল তোমরা মসজিদে নামাজ আদায় করতেছো, সালাত আদায় করতেছো। এই 70 1,40,000 ফেরেশতা কিয়ামতের দিন সাক্ষী দেবে, আল্লাহ শাহজাহানপুরের মুসলমানেরা নামাজি। এই জন্য ফজরের সালাতে যারা কোরআন তেলাওয়াত করবে, যারা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুনবে, ওদের ওই কোরআন তেলাওয়াত গুলো ফেরেশতারা সাক্ষী হয়ে কিয়ামতের দিন দাঁড়ায় যাবে। তাহলে ফজরের সালাতে যদি আপনি কোরআন তেলাওয়াতে দাঁড়িয়ে যান, তাহলে দৈনিক কয় লক্ষ ফেরেশতা আপনার পক্ষে সাক্ষী দেবে? 1,40,000। রাতের 70,000 আর দিনে 70,000, 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে আপনি নামাজি, আপনি সালাত আদায়কারী কারিনী। 1,40,000 ফেরেশতা সাক্ষী নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে ওই ফেরেশতারা আর একটা বারের জন্য দুনিয়ায় আসবে না। তাহলে আপনি যদি 40টা বছর দুনিয়ায় বেঁচে থাকেন, 40 বছর যদি ফজরের সালাত মসজিদে আদায় করেন, অথবা 40টা বছর যদি ফজরের সালাত বাড়িতে আদায় করেন নারীরা, অথবা মসজিদে আদায় করেন, আদায় করলে কতগুলো ফেরেশতা আপনার পক্ষে সাক্ষী হবে একবার ভেবে দেখুন। এই জন্য ফজরের সালাতে সবচেয়ে বরকত বেশি। এবার ফজরের সালাত যারা আদায় করবে, আল্লাহ নবী বলেন তাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, তাদের কবরে আযাব হবে না। 2 নম্বর পুরস্কার, ফজরের সালাত আদায়কারী কারিনী
তারা কখনো বেঈমান হয়ে মারা যাবে না, ঈমান নিয়ে মরবে। তাহলে 5 ওয়াক্ত সালাত পড়েছেন সব নবীরা, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন আমার নবী। 5 ওয়াক্ত সালাত আমাদেরও আদায় করতে হবে, 1 নম্বর কাজ। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আজকের ওয়াজের পরের থেকে যদি ওয়াজ আর শোনা নাও হয়, তবুও নিয়ত করতে হবে আমরা আগামীকাল থেকে আর 5 ওয়াক্ত নামাজ কাজা করব। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। এবার আল্লাহ পাক বললেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ, রাতের নামাজকে আমি তো রাতের তাহাজ্জুদকে আমি তোমার জন্য নাফিলাতাল লাক নফল করে দিলাম। রাতের তাহাজ্জুদকে কি করে দিলাম? নফল করে দিলাম। যদি এই নফল তুমি আদায় করো, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো, তোমাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবে। 5 ওয়াক্ত নামাজ হলো কম্পালসারি সাবজেক্ট, এটা আল্লাহর নির্ধারিত। আর নফল হলো এক্সট্রা সাবজেক্ট। এক্সট্রা সাবজেক্টে যত নাম্বার আপনি বেশি করতে পারবেন, আপনার রেজাল্ট তো ভালো হবে। যুগে যুগে যত আল্লাহর মাহবুব বান্দা হয়েছে, তাহাজ্জুদ নামাজ না পড়ে কেউ আল্লাহর মাহবুব হতে পারেনি। এই জন্য তাহাজ্জুদ নফল, যে যা পারেন তাহাজ্জুদ আদায় করবেন। তাহাজ্জুদ নফল, তাহাজ্জুদ আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। তাহাজ্জুদে আল্লাহর সঙ্গে দেখা করা যায়, কথা বলা যায়। আল্লাহ রসুল বলেছেন আইনান লান তামাসসুহুমুন নার, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহারিসু ফি সাবিলিল্লাহ। 2টা চোখ কখনো জাহান্নামে যাবে না। একটা চোখ যারা দিন কায়েমের জন্য, এই সমাজ ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, নারী হোক আর পুরুষ হোক, ওই ঘুরতে যেয়ে চোখের কষ্ট হয়, ঘুরতে যেয়ে চোখে ঘুমাতে পারে না, ঘুরতে যেয়ে ঘুম আসে, তারপর দাওয়াতি টার্গেট নিয়ে যায়, ঘুমাইতে পারে না। এই যে চোখের কষ্ট গিয়ে দাওয়াতি কাজ করেছো, আল্লাহ নবী বলেন ওই চোখ জাহান্নামে যাবে না। আর একটা চোখ হলো রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে, 4 রাকাত 8 রাকাত 12 রাকাত সালাত আদায় করে মালিকের কাছে কান্দো, মালিক সারা জীবন অন্যায় কাজে ছিলাম, সারা জীবন বিপদগামী ছিলাম, এখন তওবা করে ফিরে এসেছি, তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানি ফেলায় গুনার জন্য কাঁদো। তোমার চোখের পানি নাকের ডোকা দিয়ে জমিনে স্পর্শ করার আগে আল্লাহ পাক তোমার দোয়াগুলো কবুল করে নেবে। তাহলে 5 ওয়াক্ত সালাতে পুরস্কারেই, তাহাজ্জুদে পুরস্কারেই, এই সালাতগুলো আমরা ঠিক মতন আদায় করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করেন, বাইনাল আবদি ওয়াল কুফরু তারকুস সালাত, মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। আজান হয়েছে, আপনি মসজিদে গেলেন না, আজান হয়েছে আর একজন মসজিদে গেল, যে ব্যক্তি মসজিদে গেল ও নামাজি, ও হলো মুসলমান। আর আপনি যান নাই, আপনি মুসলমান রূপে দাবি করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাঠে আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে, আর পাশে মাতলা প্রাইমারি স্কুলের সামনে বিএনপি সমাবেশ হচ্ছে। আওয়ামী লীগের যারা সমাবেশ, তাদের প্রত্যেকের বুকে আছে নৌকা। বিএনপির যারা সমাবেশ করতেছে, ওদের প্রত্যেকের বুকে আছে কি? ধানের শীষ। এখন 2 দলের সমাবেশ হয়ে গেছে, 2 দলের লোক বিরিয়ানি দিচ্ছে, এরাও দিচ্ছে ওরাও দিচ্ছে। এখন ওইখান থেকে ধানের শীষাওয়ালারা আইছে নৌকাওয়ালাদের এই সমাবেশে বিরিয়ানি নিতে, এই সে দেখে প্রত্যেকের বুকির পরে মারা আছে ধানের শীষ। বলেন তো নৌকাওয়ালারা যত উদার হোক, দেবে বিরিয়ানির প্যাকেট? এই মিয়া, তুই ধানের শীষে জনসভা করলে ভাইয়া, আবার যদি নৌকার প্রতীক নিয়ে ধানের সমাবেশে, ধানের শীষের সমাবেশে যাই, ওরা কি বিরিয়ানি দেবে? তাই যদি না দেয়, বেনামাজির কাতারে থেকে, শয়তানের কাতারে থেকে কিয়ামতের দিন নবীর নামাজির কাতারে কি করে উঠবা?
সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা হলো কি? নামাজি। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? বেনামাজি। কিয়ামতের দিন আল্লাহ বলবে নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও। নামাজি আলাদা হয়ে গেছে, বেনামাজি আলাদা হয়ে গেছে। কিছু বেনামাজি জানতো নামাজি না হলে জাহান্নামে যাওয়া লাগবে, কিছু বেনামাজি নামাজির কাতারের ভিতরে যে ঠেলি উঠিস। এরম সালাক আছে আছে। দেখবেন যখন ওয়াজ মাহফিল হয় টুপি মাথায় দিয়ে বলে, ভাইরা আমার, বোনের আমার, কোরআন হাদিস ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কোরআন হাদিস মেনে চলা লাগবে। আবার কিছুদিন পরে দুর্গা পূজা মা আইসে গজে চিড়িয়ে যাবে রথে চড়ে, মার অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নয়। আমার দেশের এক মন্ত্রী গতবার দুর্গা পূজায় দিয়ে বলতেছে, তোমরা দুর্গার কাছে যখন আরাধনা করবা, প্রার্থনা করবা, তখন আমার কথাটা একটু বলিও, যেন দুর্গা আমারে শান্তিতে রাখে। মুসলমানদের ভোটে পাওয়ারে গিয়ে, মুসলমানদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে, মুসলমানদের দেশের মন্ত্রী হয়ে দুর্গার কাছে তুমি সাহায্য চাইলে ঈমান হারা হয়ে গেছো। তওবা করে যদি মারা না যাও, কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবে না। দুর্গা পূজা যারা করে তারা আমাদের স্বদেশীয় হিন্দু ভাই, সনাতন ধর্মের লোক। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আমাদের ভাই, ওদের ধর্মে আমরা কোনো বাধা দেব না। আবার ওদেরকে বলি তোমরাও আমাদের ধর্মে কোনো বাধা দিও না, আমরা দুই ভাই মিলেমিশেই থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দু ভাইদের জন্য আমরা সহায়ক, ওরা আমাদের জন্য সহায়ক। ওদের ধর্ম ওদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কিন্তু একথা যদি কোনো মুসলমান বলে তোমরা মা কালীর কাছে আমার কথা বলিও, তাহলে বোঝা গেল তুমি ওই ধর্ম বিশ্বাস করেছো, তুমি আর মুসলমান নেই। আর এই ফতোয়া দেওয়ার কারণেই, এই ফতোয়া দেওয়ার কারণেই শিশু হুজুর এখন জেল খাটতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে টকশো একটা দেখলাম, এক নারী বলতেছে 1 বিঘেতে হুজুর, আর একজন বলেছে খাটো হুজুর, আর একজন বলেছে ছোট হুজুর। ওই একই নারী বলতেছে ছোট হুজুরগুলো এখন রিমান্ড খাটতেছে। আর একজন ভাই আমার প্রতিবাদ করেছে, আলেমদেরকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না, কটূক্তি করবেন না। একটা জিনিস মনে রাখেন, আলেমদের নিয়ে যারা ক্রিটিসাইজ করে, কটূক্তি করে, আল্লাহর বিচারে তারা ধরা পড়ে যায়। তাসলিমা নাসরিন আমার দেশে খুব বাকুম বাকুম করেছিল, পুরুষ লোকেরা 4টে বিয়ে করে, তোরা 4টে বিয়ে কর। তাসলিমা নাসরিন বলেছিল পুরুষ লোক মেয়ে লোকদের ধর্ষণ করে, তোরাও ধর্ষণ করা শুরু কর। তাসলিমা নাসরিন বলেছিল যে আমরা পুরুষ লোকেরা শুধু একটা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, তুই কেন মেয়ে লোক পারিস না, তুইও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া। জনগণ খেপে গেল, জুতা পিটা করে ভারতের মাটিতে পাঠিয়ে দিল। ভারত থেকে বসে বসে কলকাঠি নাড়ায়, মুসলমানদের আঘাত লাগে অন্তরে। মুসলমানরা দোয়া করেছে। কয়েকদিন আগে এই বাংলাদেশের অবৈধ একটা নারী আর গোটা বিশ্বের কলঙ্কিত একটা নারী, চরিত্রহীন নারী, এই নারীটারে আল্লাহ পাক রাস্তার পরে ফেলাই দিয়ে এমন অপারেশন হয়েছে, এখন উনি ওনার স্ট্যাটাসে বলতেছে আমার পা একটা নষ্ট হয়ে গেছে, খোড়া হয়ে গেছে। এখনো খোড়ার হয়েছে কি? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছো, রসুলকে নিয়ে কটূক্তি করেছো। একদিন তোমার বুকের পথ দিয়ে, একদিন তোমার পায়ের উপর দিয়ে গাড়ি চলে যাবে, তুমি একদিন রাস্তায় পড়ে থাকবা, তোমার লাশ কবর হবে না। আর এই তাসলিমা নাসরিনের কিছু উত্তর শরীফ আজও আমাদের বাংলায় আছে। কথা বলেন ঠিক না বেঠিক?
এরাই চায় আমরা বানরের জাত। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রাতের তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এতক্ষণ নামাজের ওয়াজ করলাম। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি। ওই নামাজির ভিতরে কিছু কি ঢুকেছে? বেনামাজি ঢুকেছে। এবার বেনামাজির যখন ঢুকেছে, ফেরেশতারা যারা আমার কাঁধে বসিয়ে আছে ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই শাহজাহানপুরের কিছু চালাক লিডার আছে, এরা জীবনেও নামাজ পড়েনি কিন্তু এখন নামাজির কাতারে দাঁড়াই আছে। আল্লাহ আল্লাহ বলবে এখানেও গুলুঝুলুর করতেছে না। কয় আল্লাহ এক নম্বর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বেনামাজির আলাদা হয়ে যাও। বেনামাজির আলাদা হয়ে যাবে। বেনামাজিদেরকে আল্লাহ ডেকে দেবে জাহান্নামে যাও, নামাজিদেরকে ডেকে দেবে আল্লাহ জান্নাতে যাও। কিন্তু নামাজের ভিতরে কিছু বেনামাজি ঢুকে পড়েছে। এই কথা যখন বলবে আল্লাহ আবার জিজ্ঞেস করবে তোরা যারা নামাজির কাতারে আছিস সব নামাজি না বেনামাজি? কয় আল্লাহ আমাদের চাইতে ভালো লোক সমাজে আর কেউ ছিল না। নিধি নিধি মাতবর সাজবে। এখনো দেখা যায় ডাকাত তাই সামনে এসে বলে আমার চাইতে ভালো লোক নাই। রাজা বলতেছে অমুক পাখির গলায় ঘন্টা ঝুলুতে হবে, তবে যে পাখিটা ঘন্টা ঝুলবে তার চেহারা যেন ভালো হয়। ভতুম পেশা এসে বলতেছে জাহাপানা দায়িত্বটা কার দেবে? আজকে আমার সমাজে তারাই আমাদেরকে উপদেশ দেয় যারা ভোট ছাড়া নেতা। বিয়ে করলি বুবুলি মা হয় না, বিয়ে না করি বুবুলি মা হয়, আর বিয়ে না করি সকিনা মা হয় না। বুবুলিও মা হয়েছে। ওই যে বুবুলির স্বামীর নাম কি বলতো? সাকিব খান। বুবুলির স্বামীর নাম হলো সাকিব খান। আর পরিমণির স্বামী যে কেটা এখনো পরিমণি বলতে পারে না। কারণ হ্যাঁ অপু বিশ্বাস তাও তো বলে না। ও তো বলে যে আমার 5 নম্বরের পরে এই বাচ্চা। তার মানে না, বিয়ের আগেও না, ও প্রথম 2 মাস একজনের সঙ্গে সঙ্গ দিল, দেওয়ার পরে চিন্তা করলো নায়িকা হতে গেলে এর সঙ্গে থাকতে হবে না, ওর ওপরে র্যাঙ্কে যেতে হবে। এখন ইরির যে বস ছিল তারই সঙ্গে বিয়ে করি। বিয়ে করার পরে চিন্তা করলো এর সঙ্গে থাকলে তো নায়িকা হওয়া যাবে না, এর ওপরে কেটা আছে। এরকম 2 মাস করে সময় দিয়েছে। সময় দিতে 5 জনের সঙ্গে সময় দিতে সেটা 8 মাস হয়ে যখন গেছে তখন বলেছে আমি মা হয়েছি। তা তখন আর কারে দেবে? রিয়াজ বলে একটা ছেলে বোধহয় ছিল, রাজের বিয়ে করে বললে এই আমার বাবা, মানে এই ছেলের বাবা। তো সবাই চিন্তা করতে তা হতেও পারে। তাহলে 5 জন স্বামী পাল্টেই ওরা বাপ মা হলো। আর ওদের এখন বিয়ে 20 পার হয়ে গেছে। 1 পার হয়ে গেছে। 1 পার হয়ে যায়, ওরা জামিনে মুক্তি পায়, ওরা দেশের বড় বড় সমাবেশে কথা বলে। আর মামুনুল হকের মতন একজন আলেম, যেই ব্যক্তি বৈধ বউ নিয়ে কি বলে রিসোর্টে থাকার কারণে সাংবাদিকরা তাদেরকে ঢিলা ঢালা করে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে ওরে বিভিন্ন কায়দায় মামলা দিয়ে এখনো পর্যন্ত মামুনুল হকের জামিন হচ্ছে না। অবশ্যই কাজী মোহাম্মদ ইব্রাহিম বাইরে এসেছে, আপনারা শুনে খুশি হবেন। কাজী মোহাম্মদ ইব্রাহিম বয়ের বিরুদ্ধে একজন আলেম, তিনি এখন বাইরে জেলে নেই, আল্লাহ পাক তাকে জামিনে মুক্তি দিয়েছেন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো বেনামাজি হইলে জান্নাতে যাওয়া যাবে না। নেতা হও, কর্মী হও, ইমাম হও, হুজুর হও, মুয়াজ্জিন হও, মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি হও, তারপরে নেতা হও, যেই হও না কেন নামাজ না আদায় করলে জান্নাত পাওয়া যাবে না। সেই নামাজের পাবন্দি করতেও আমাদের, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করুক। এবার সর্বশেষ আয়াত, ভালো করে খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এতক্ষণ যা ওয়াজ করলাম এটা হলো ওয়াজ, এবার হবে শিক্ষা। শিক্ষাটা কি? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
নামাজ ফরজ হলো মক্কায়। নামাজ ফরজ হয়েছিল কোথায়? মেরাজ গমন করেছিল রসুল কোথায় থাকতে? মক্কায় থাকতে। নামাজ ফরজ হলো মক্কায়। মক্কার কাফেরদের অত্যাচারের করার কারণে আল্লাহর নবী মক্কায় সালাত আদায় করতে পারলেন না। গোপনে গোপনে সালাত আদায় করতে হতো, ঘরের অন্ধকারে সালাত আদায় করতে হতো। সবাই যখন ঘুমিয়ে পড়তো নবী তখন সালাত আদায়ে দাঁড়িয়ে যেতেন। এভাবে করতে করতে দীর্ঘ সময় পার হয়ে গেল। আল্লাহ রসুল আবার মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান, ওই যাওয়ার পথে রসুল যেটা দোয়া করেছিলেন সেটা হচ্ছে ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন। হে আমার রব, সত্য সহকারে আমাকে মক্কায় নিচ্ছ, সত্য সহকারে আমাকে মদিনায় নিয়ে আসছো। আর আমাকে আল্লাহ তুমি যদি এই নামাজ কায়েম করতে চাও, আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। এখানেই সমস্যা, এখানেই সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যা একটা জায়গায়, সেটা হলো নামাজ। সমস্যা একটা জায়গায়, সেটা হলো নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যা একটা জায়গায়, সেটা হলো নামাজ। বসুন। উঠতেছেন কেন? শাহজাহানপুর থানার সম্মানিত ওসি সাহেব আসছে, বসে কথা বলবেন। ভাইকে বসার জায়গায় করে দেন, আরেকটা চেয়ার দেন পাশে, আরেকটা চেয়ার দেন ভাইকে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী দীর্ঘদিন নামাজের দাওয়াত দিলেন। নামাজ পড়ার মতন পরিবেশ যখন পাইলেন না, তখন আল্লাহ নবী বলেন, আয় আল্লাহ, এই নামাজ যদি আমাকে প্রতিষ্ঠিত করতে হয়, আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রচার করা আর ব্যক্তিগত প্রভাবে প্রচার করা এক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সরকার বাহাদুর ঘোষণা করেছিল, করোনার থেকে বাঁচার জন্য কি ব্যবহার করো? মাস্ক ব্যবহার করো। এই মাস্ক বাধ্যতামূলক করলো। যখন গাড়িতে কোনো মাস্ক ছাড়া লোক পাওয়া গেল, গাড়িতে তোলা হবে না। তারপরে থানায় যখন মাস্ক ছাড়া লোক পাওয়া গেল, মামলা নেওয়া হবে না। কোর্টে যখন মাস্ক ছাড়া লোক পাওয়া গেল, তারপরে তাকে কোর্টে ঢুকতে দেওয়া হবে না। বাধ্য হয়ে সবাই কি ব্যবহার করলো? মাস্ক ব্যবহার করলো। এটা রাষ্ট্রীয় হুকুম, রাষ্ট্রীয় নির্দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে সারা জীবন বলেছি, সারা জীবন বলেছি, সারা জীবন পায়ে ধরেছি, সারা জীবন মেয়েদের কাছে, মা বোনদের কাছে পায়ে ধরে ধরে বলেছি, মা মুখটা ঢেকে রাখো, ইফটিজিং হবে না। মুখটা ঢেকে রাখো, অ্যাসিড নিক্ষেপ করবে না। মুখটা ঢেকে রাখো, কোনো পরপুরুষ তোমার মুখে থুতু দেবে না। একটা মা বোন হুজুরদের ফতোয়া মেনে নেই নাই। সরকার বাহাদুর বলেছে নাক মুখ ঢেকে না রাখলে করোনা হবে। সেদিন থেকে সব নাক মুখ ঢাকা শুরু হয়েছে। ও আমার ভাইয়েরা, এরকম সরকারিভাবে যদি নির্দেশ আছে, থানায় নামাজ চলবে ওসি সাহেবের নির্দেশে, ওসি সাহেবের ইমামতিতে। কোর্টে 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 নামাজ চলবে, কি বলে, ডিসি সাহেবের নির্দেশে। মন্ত্রণালয়ে নামাজ চলবে মন্ত্রীর নির্দেশে। একটা বেনামাজি আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে না। তাহলে সরকারিভাবে একটা ঘোষণা করার, বেসরকারিভাবে ঘোষণা করা এক হতে। সারা জীবন চোরের বিরুদ্ধে ওয়াজ করেছি, একটা চোরও এখনো বন্ধ হয়নি, বরং চোর আরো বেরিয়েছে। মসজিদে জুতো চোর বন্ধ হয়েছে না কমে গেছে? বেরিয়েছে। আল্লামা সাইদির ওস্তাদ, তিনি ছিলেন আব্দুল কাদের, মাওলানা আব্দুল কাদের, আমাদের বড় হুজুরের ওস্তাদ। উনি একবার এক ওয়াজে গেছেন, যেয়ে একটু বৃষ্টি হয়েছে বলে জুতো দোকান বগল ডাগায় আর ব্যাগ আর লাঠিকান হাতে। তা মসজিদ কমিটির ব্যাজধারী কিছু লোক এসে বলতে, হুজুর আমরা হলাম মাহফিল কর্তৃপক্ষ, তো এই ব্যাগ আর জুতো দোকান আমার কাছে দেন। তো হুজুর বলতেছে, বাবা ব্যাগের ভিতরে অনেক জিনিস, প্রয়োজনীয় জিনিস আছে, জুতো দোকান না। তো এই জুতো দোকান দেওয়ার পরে উনি মসজিদে যেই বসার পরে বলতেছে, জুতো কই? তো উনি পরে এক মাহফিল এসে বলতেছেন, আমি 3 বছর ধরে জুতোওয়ালার খোঁজ দিছি, সেই জুতোওয়ালার এখনো খুঁজে পাওয়া যায়নি। তাহলে হুজুরের জুতো চোর এখনো বন্ধ হয়নি। এদেশে দিন কায়েম করবেন আপনি কিভাবে?
এই জন্য আল্লাহ রসুল বললেন, হে আল্লাহ, এই নামাজ যদি আমার জন্য কায়েম করতে হয়, এই নামাজ যদি জাতির সামনে উপহার দিতে হয়, আমাকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দাও। রাষ্ট্রীয় ক্ষমতা দিলেই, একটা হুকুম জারি করলেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নামাজি, তিনি তাহাজ্জুদ গুজারি, তিনি কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করেন, কোরআন তেলাওয়াত করে কাজ শেষ করেন। মাননীয় প্রেসিডেন্ট সাহেব, তিনি নামাজি। এভাবে করে যদি এমপি মন্ত্রীরাও যদি নামাজি হতো, আর তারা যদি তাদের কর্মী বাহিনীকে নামাজের জন্য নির্দেশ দিত, আল্লাহর কসম আগামীকাল থেকে সব নামাজি হয়ে যেত। এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে, জোর করে আপনি কি নামাজি বানাবেন? না না না, আমি জোর করে কাউকে নামাজি বানাবো না। তবে বাপ যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, সন্তানেরা অবশ্যই নামাজি হয়। কিন্তু বাপ মা যদি বেলা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আর মা যদি মেয়েরে বলে খোকি নামাজ পড়, মা তখন মেয়ে তখন বলবে তুমি পড়োনি, আমার আদেশ করো কেন? নেতারা যখন নামাজি হবে, কর্মীরা নামাজি হবে। নেতারা যদি সৎ হয়, কর্মীরা সৎ হবে। নেতারা যদি ভালো হয়, কর্মীরা ভালো হবে। এই জন্য তো আমাদের মাননীয় মন্ত্রী প্রায় বলে এত নেতা কেন, কর্মী কই? নেতার চাইতে কর্মী বেশি লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মসজিদ ইমাম মসজিদ আছে, মুসল্লি নাই। যদি ইমাম মসজিদ ছাড়া মুসল্লি বেশি হয়, ভালো ইমাম তারা তৈরি করবে। এক ইমাম সাহেব 6 মাস দাওয়াতি কাজ করে 3 জন মুসল্লি বানাইছে। ভাই আমি আর 5-6 মিনিট কথা বলবো ভাই। সব মিলে 5-6 মাস দাওয়াতি কাজ করে 3 জন মুসল্লি বানাইছে। তো 3 জন মুসল্লি সবাই মিলে দাওয়াতি কাজ করে চিন্তা করতে যে 6 মাস এখানে এসে 3 জনের বেশি মুসল্লি না, তা আমরা আর একটু মুসল্লি বাড়াইতে পারি, কিছু হলো তো দাওয়াতি কাজ করি। এখন দাওয়াতি কাজ করি, গ্রামের এক লোকের ডেকে এনেছে মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদে আসার পরে ওই মুসল্লি এসে দেখে যে জামাত শুরু হয়ে গেছে, আর এরা যে নামাজ দাঁড়াই গেছে, ওই মুসল্লি উজু করে এসে এই পিছনে যারা আছে ওদের কাতারে দাঁড়াইছে। দাঁড়াই চিন্তা করতেছে যে সামনে যাব না পিছনে যাব। যে লোক আমার ডেকে নিয়ে আসলো সে লোক কিন্তু সামনে, আর এরা কিন্তু পিছনে। তো যাচ্ছে সামনে, তো একজন লোক নামাজ পড়তে পড়তে হাত ধরে যায় কেন? তো পাশে দাঁড়াই বলতেছে, নামাজ কয় রাকাত হয়েছে ভাই? নামাজ কয় রাকাত হয়েছে? তখন নামাজ পড়তে পড়তে কি কথা বলা যায়? ও তখন নামাজের নিয়ত করে, আরে ভাই এতক্ষণ দাওয়াতি কাজ করে ডেকে নিয়ে আসলে, আর এখন মাথা নাড়াচ্ছ কেন? নামাজ কয় রাকাত হয়েছে? তো অবশেষে এই লোক ধমক দিব, যাই বেয়াদব, কোনোদিন মসজিদে ঢুকিলি? তো বলতেছি কেন? ভাই নামাজ পড়তে পড়তে কি কথা বলা যায়? তুই আইসিস নিয়ত করে যে কয় রাকাত পাস সেই কয় রাকাত পড়। পাশের যে লোক ছিল সে লোক বলছে নামাজ পড়তে পড়তে কথা বলা যায় না, তা তুই ওর সঙ্গে গল্প করতেছিস কেন? আর পাশে যে লোক ছিল সে লোক বলছে তোমরা দুটোই হলো গল্পখোর। ইমাম সাহেব পিছন ফিরে বলতেছে, এতদিন নামাজ পড়ে কোনোদিন গল্প হয় না, আজকে এত গল্প হচ্ছে কেন? বলেন তো মুসল্লি ইমাম কারোর কি নামাজ হয়েছে? জোরে বলেন, মুসল্লি ইমাম কি নামাজ কারোর হয়েছে? তার মানে বোঝা গেল ইমামও ফতোয়া জানে না, মুসল্লিও ফতোয়া জানে না। আমার সমাজ চলছে জাহেলদের দ্বারা, এরা নিজেরাই ফতোয়া জানে না, আমাদেরকে ওই ফতোয়া শিখাচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়াখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আমার রব, আমাকে এমন পাওয়ার দাও, ক্ষমতা দাও, যেই ক্ষমতার বলে আমি তোমার সমাজে নামাজ পড়ে করতে পারি, নামাজ কায়েম করতে পারি। আজকে যদি ওই সোনার সমাজ আমাদের সমাজে তৈরি হয়ে যায়, আমরা কেউ বেনামাজি হয়ে কবরে যাব না। তাহলে আজকের এই বিশাল কাফেলার কাছে কেন ওদা নিতে পারি? যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো,
কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এখন আপনি যে আল্লাহর পক্ষে আছেন এটা বোঝাতে গেলে আজান শোনার পরে আপনাকে মসজিদে যেতে হবে। বাইনাল আবদি ওয়াল কাফরু, বাইনাল আবদি ওয়াল কুফরু তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? সেটা কি? জোরে বলেন, সেটা কি? আমরা আগামীকাল থেকে নামাজ কাজা করব না। আপনারা কি আমার সঙ্গে একমত? আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে, যদি বেঁচে না থাকি আল্লাহ পাক যেন সকলকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করিয়ে একই জান্নাতের মালিক বানায় দেয়। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়ন এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। আল্লাহ, যতগুলো পুরুষ লোক একত্রিত হয়েছে আমি সংবাদ পেয়েছি এরকম আরো নারীরা একত্রিত হয়ে বসে আছে। দীর্ঘ রাত পর্যন্ত কখন জানি দেখতে দেখতে 12টা পার হয়ে গেছে। আল্লাহ, আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে, সম্মানিত শাহজাহানপুর থানার ওসি মহোদয়কে সঙ্গে করে নিয়ে, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়কে সঙ্গে করে নিয়ে, সাথে কিছু পুলিশ ভাইরা এসেছেন তাদেরকে সঙ্গে করে নিয়ে, হাজারো মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য যারা এসেছিলাম, আর এখানে এসে মসজিদের উন্নয়ন কল্পে যারা টাকা দিয়েছে, আর এই মাহফিলকে করার জন্য যারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছে, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের কল্যাণে কাজে আসে তৌফিক দিয়ে দাও। গভীর রজনীতে হাত তুলেছি। কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে, নদীর চরে ঘুমায় আছে। আল্লাহ, আল্লাহ, যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে তাদের সবাইকে তুই মাফ করে দাও। যাদের আপনজন এখনো দুনিয়ায় বেঁচে আছে, খেদমত করে জান্নাত কিনে নেবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, বগুড়ার মাটিতে যতগুলো প্রোগ্রাম, যতগুলো ওয়াজ মাহফিল হবে, সব ওয়াজ মাহফিল গুলো করার মতন পরিবেশ তৈরি করে দাও। আমরা কারোর শত্রু নয়, আমরা কারোর বিপক্ষের গ্রুপ নয়, আমরা কোরআন হাদিসের পক্ষের মানুষ। এই বুঝ আমাদের এই সকলের দিলে পয়দা করে দাও রব্বুল আলামিন। ওয়াজ শেষে, তাফসীর শেষে সবাই মিলে আমরা শপথবদ্ধ হয়েছি 5 ওয়াক্ত সালাত আদায় করব। আগামীকাল যখন ফজরের আজান হবে আমাদের এই ওয়াদটা স্মরণ করাইয়ে দিও। আমাদেরকে পুরুষ ভাইদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার তৌফিক দিয়ে দাও। আমার ভাই যথার্থই বলেছেন, যদি মানুষ নামাজি হয়, যদি মানুষ ভালো হয়, সমাজ থেকে অন্যায় কাজ দূর হয়ে যাবে। ওই হেতু পুলিশকে আর সমাজে এসে কারোর পরে কাউকে ধরতে হবে না, কাউকে হাজতে দিতে হবে না। এই জন্য আমরা নিজেরা নিজেরা পরিবর্তন হতে পারি, তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, রাতের অন্ধকারে চলেছি রাস্তায়, মাঝে মাঝে যেয়ে দেখি পুলিশ ভাইরা ডিউটি করতেছে, সবাই ঘুমানো, পুলিশেরাই রাস্তায় ডিউটি করে। আল্লাহ তাআলা, বাংলাদেশের সকল পুলিশ ভাইদেরকে দেশপ্রেমিক হয়ে যেভাবে কাজ করলে জাতি উপকৃত হয় সেভাবে সকলকে মিলেমিশে কাজ করার তৌফিক দিয়ে দাও। যেটা অন্যায় সে অন্যায় থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দাও। যেটা ভালো সেটা আমাদের গ্রহণ করে সেই কাজ অনুযায়ী আমাদের সেই কথা, সেই বিধান অনুসারে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, কর্তৃপক্ষ অনেক কষ্ট করে মাহফিলটা বাস্তবায়ন করেছে। কর্তৃপক্ষের কষ্টকে আল্লাহ তুমি নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। আল্লাহ, আমাদের সবারকে দয়া করে তুমি কবুল করে নাও। আমার বাংলায়, এই বাংলাদেশে একটি বারের জন্য, একটি সময়ের জন্য হলেও কোরআন দিয়ে দেশ চলছে, কোরআনের বিধান দিয়ে আমার সমাজ চলছে।
কোরআনের আইন দিয়ে আমার দেশ চলছে, একটি বার অন্তত দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, কোরআন দিয়ে আমার সমাজ পরিচালিত হচ্ছে, আমাদের দিকে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। আলেম ওলামাদেরকে ঐক্য জোট হয়ে আলেম ওলামাদের এক প্ল্যাটফর্মে এসে কাজ করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের যারা এখানে উপস্থিত আছে নেতারা, বিশেষ করে আমাদের পুলিশ ভাইদের যারা উপস্থিত আছে, তাদের প্রত্যেকের পরিবারের পরে তোমার রহমত নাজিল করে দাও। তাদের ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যে যেখানে রেখে এসেছে, প্রত্যেকের পরিবারে তুমি কুদরতি সাহায্য করে তাদেরকে তুমি হেফাজত করো। আমাদের সবাইকে আল্লাহ তুমি দয়া করে মায়া করে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।